হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো ফাইনালি চলে এলাম আমি ক্যামেরার সামনে, তোমাদের সামনে, এবং আজকে একটি ভিডিও তোমাদেরকে এডিটিং করে দেখাবো। তো ভিডিও শুরু করার আগে আমি তোমাদের কাছে বলে নিই যে কথাটি, যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে সবার আগে ভিডিও পাওয়ার জন্য ওটাকে বাজিয়ে রেখে দিও, যাতে করে আমার ভিডিও ছাড়ার মুহূর্তেই সঙ্গে সঙ্গে তোমরা ভিডিওগুলো নোটিফিকেশনগুলো পেয়ে যাও। তো আমি আজকে যে ভিডিওটা বানাতে চলেছি, একটি ভিডিও এডিটিংয়ের ভিডিও, সেটা তোমাদেরকে মোবাইলের স্ক্রিন রেকর্ডের মাধ্যমে দেখাবো। তো চলো আর দেরি না করে ভিডিওটি শুরু করি। তো ফাইনালি আমরা চলে এসেছি ভিডিও নিয়ে হোম স্ক্রিনে। তো সর্বপ্রথম আপনাদের যে কাজটি করতে হবে, আপনাদের একটি অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে হবে। তো করার জন্য প্লে স্টোর অ্যাপ্লিকেশানটিকে ওপেন করে নেবেন এবং সার্চ করবেন ওখানে মিউজিক স্পিড চেঞ্জার বলে। তো দেখুন আমি সার্চ করে নিচ্ছি, তো চলে এসছে সামনে। যেহেতু আমার মোবাইলে এটা ডাউনলোড আগে থেকেই করা ছিল, তো এটিকে আপনারা ডাউনলোড করে নেবেন এবং ডাইরেক্ট ওখানে গিয়ে চলে যাবেন। তো দেখুন আমি ডাইরেক্ট ওখানে চলে যাচ্ছি অ্যাপ্লিকেশনের ভিতর। তো এই দেখুন অ্যাপ্লিকেশানটা ওপেন করে নিলাম। তো এরপরে একটি গান আপনাদেরকে সিলেক্ট করতে হবে। তো আমি একটি গান এখানে সিলেক্ট করে নিচ্ছি। দেখুন এখানে লাল শাড়ি পরিয়া কন্যা, এই গানটি আমি সিলেক্ট করে নিচ্ছি। তো এই গানটি সিলেক্ট করে নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন সেটিংগুলো সব অফ হয়ে থাকবে। এই সেটিংগুলো আপনাদেরকে একটু ঠিক করে নিতে হবে। তো এগুলো আমি সব দেখিয়ে দেবো আপনাদেরকে। তো ফার্স্ট আপনারা 3 ডটে হাত দেবেন, ওই উপরে ডান দিকে 3 ডটে হাত দেবেন। তো দেখুন আমি 3 ডটে হাত দিয়ে ওই এডিটর কম্পোনেন্টস অপশানটি ক্লিক করবেন। ওটা ক্লিক করার পর দেখুন একটি অপশান থাকবে পিচ অ্যান্ড টেম্পো, তো ওটাতে ক্লিক করবেন এবং ক্লিক করার পর এই সেটিং দুটো একটু ঠিক করে নেবেন। তো দেখুন আমি করে নিচ্ছি। ওই পিচ বলে যে অপশানটি আছে ওটা একটু কমিয়ে দেবেন, মাইনাসে রাখবেন, 1.50 থেকে 1.80 মধ্যে রাখবেন। তো দেখুন আমি এখানে 1.71 রাখলাম। আর টেম্পোটা আপনারা গান অনুযায়ী এটা ঠিক করে নেবেন। তো গানটা শুনতে শুনতে করবেন, ভিডিওটা ভালো হবে, গানটা ভালো হবে, লফিটা ভালো তৈরি হবে। তো দেখুন এরপরে আপনারা যেটা করবেন 3 ডটে হাত দেবেন। তো দেখুন আমি গানটি এখানে ঠিক করে নিচ্ছি কতটা লাগবে গানটি চালিয়ে। তো দেখুন আর তো 3 ডটে হাত দিয়ে নেবেন। তো এরপর এডিটর কম্পোনেন্টস অপশানে ক্লিক করে ইফেক্টস অপশানে ক্লিক করে দেবেন। তো দেখুন এখানে অনেকগুলো সেটিং চলে এসছে এবং এই সেটিংগুলো আপনাদেরকে যেগুলো করতে হবে, তো কম্প্রেসর অন করতে হবে, রিভার্ব অন করতে হবে এবং মোনো, এই 3টে সেটিং অন করতে হবে। তো করে নেবেন এবং কম্প্রেসরের ভিতরে গিয়ে এই অ্যাটাক বলে একটি অপশান আছে, এটাকে ক্লিক করে নেবেন। তো এটাকে একটু হালকা বাড়িয়ে দেবেন, 45 করে দেবেন, 40 থেকে 60-র মধ্যে রাখবেন ওটা। তারপরে আপনারা রিভার্বে চলে যাবেন, বাকি কিছু সেটিং আলাদা কিছু করবেন না। তো এরপরে ওয়েট অপশানটিকে হালকা গান অনুযায়ী একটু বাড়ানো কমানো করে দিবেন। তো দেখুন আমি এখানে 51 করে রেখে দিলাম, তো 49 করে দিলাম। তো দেখুন গানটি শুনতে খুব সুন্দর লাগবে। তো আর বাকি কিছু করবেন না এবং মোনো যেটি আছে সেটি রেখে দেবেন 50/50। তো দেখুন গানটি আমার কমপ্লিট হয়ে গেছে। এরপর আপনাদের যে কাজটি করতে হবে, তো এরপর গানটি আপনারা সেভ করে নেবেন। তো এখানে দেখুন সেভ অ্যান্ড এডিটেড ট্র্যাক বলে অপশান আছে, তো ওটাকে ক্লিক করে ওকে করে দেবেন। তো দেখুন একটি অ্যাড চলে এসছে সাথে সাথেই, তো অ্যাডটিকে ক্লোজ করে দেবেন। তো আমার এখানে ক্লোজ অপশান চলে এসছে, আমি ক্লোজ করে দিলাম এবং গানটি সাথে সাথেই সেভ হতে শুরু হয়ে গেছে। তো এরপরে আপনাদের যে কাজটি করতে হবে, আপনাদের মোবাইলে একটি অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে হবে, ফিল্মোরা গো। আমি অ্যাপটির নাম স্ক্রিনে লিখে দিচ্ছি। তো এই অ্যাপ্লিকেশানটি আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমার ডাউনলোড করা আছে সেহেতু আমি অ্যাপ্লিকেশানের ভিতর প্রবেশ করছি। তো দেখুন অ্যাপ্লিকেশানটি ওপেন হয়ে গেল সাথে সাথেই, এবং এখানে আপনারা একটি কাজ করবেন, নিউ প্রজেক্টে ক্লিক করে দেবেন। একটা ক্লিক করার সাথে সাথেই দেখুন আপনাদের সামনে ফাইল অপশানটি চলে আসবে। তো এরপর আপনারা একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন। তো আমি একটি ব্যাকগ্রাউন্ড এখানে সিলেক্ট করে নিচ্ছি। তো
তো আমি এই গিটারওয়ালা ব্যাকগ্রাউন্ডটা নিলাম। তো দেখুন এই ব্যাকগ্রাউন্ডটা আমি সিলেক্ট করে নিলাম। এখানে ইম্পোর্টে ক্লিক করে সিলেক্ট করে নেবেন। তো এই সাইজটাকে একটু বড় করে নেবেন, ব্যাকগ্রাউন্ডের সাইজটাকে একটু বাড়িয়ে দেবেন যাতে করে আপনার গানটির সাথে সুন্দরভাবে ম্যাচ হয়ে যায়। তো এরপর আপনারা সাউন্ডে চলে যাবেন। সাউন্ডে গিয়ে ওখানে ইম্পোর্ট বলে অপশানে ক্লিক করবেন এবং ফাইল বলে অপশানে ক্লিক করবেন। এখানে গানটিকে খুঁজে নিয়ে আপনারা যে ফোল্ডারে রেখেছিলেন সেই ফোল্ডার থেকে গানটিকে খুঁজে নিয়ে লাল শাড়ি পরিয়া গানটি দেখুন আমার চলে এসছে। তো আমি এটাকে স্ক্যান করে নেব এবং এটি আমার ইম্পোর্ট হয়ে গেছে। তো এরপর আমি ব্যাক চলে আসব এবং ব্যাক আসার পর আপনারা আবার ব্যাক চলে আসবেন। ওখানে ইম্পোর্ট ফাইল বলে একটি অপশান পাবেন, তো ওটাকে ক্লিক করে দেবেন। তো দেখুন সাথে সাথে গানটি আমার অ্যাড হয়ে গেছে। তো এইভাবে আপনারা গানটি অ্যাড করে নেবেন এবং ব্যাকগ্রাউন্ডের সাথে মিলিয়ে করে দেবেন। তো এরপর আপনারা টেক্সট লিখতে চাইলে ওখানে টেক্সট বলে অপশান আছে, টেক্সটটি ক্লিক করে দেবেন। তো এরপর এই যে লাল শাড়ি যে গানটির ক্যাপশন, এই গানটির ক্যাপশন আমি লিখে দিচ্ছি। তো দেখুন লাল শাড়ি পরিয়া কন্যা। তো আপনারা যদি চান ফন্ট সিলেক্ট করতে, এখানে ফন্ট বলে অপশান আছে, তো এটাকে সিলেক্ট করে ফন্টের বিভিন্ন রকম ফন্ট আমরা চুজ করে নেবেন। তো দেখুন আমি এই ফন্টটি ক্লিক করে নেব এবং সাইজটাকে একটু পরিমাণে ছোট করে নেব, পরিমাণ মতো বসিয়ে নেব। তো এইভাবে আপনারা আপনাদের এটি ঠিক করে নেবেন, সব কিছু ঠিক করে নিয়ে তারপর দেখুন ওখানে এক্সপোর্ট বলে একটি অপশান আছে। তো এরপর এক্সপোর্টে গিয়ে আপনারা দেখুন এটি পুরো রেডি হয়ে গেছে। এখন এক্সপোর্ট করে নেব। এক্সপোর্ট করে নিয়ে এটা 1080, এটা 1080x60 এটা করে নেবেন। তো ভিডিওটি এক্সপোর্ট হতে লেগেছে, দেখুন ভিডিওটি আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন যাতে করে আমার ভিডিও নোটিফিকেশান আপনারা সবার প্রথম সবার আগে পান। আর লাস্টে একটা কথা বলি, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আমাকে ভিডিওর উৎসাহিত করবে। আপনাদের একটা লাইক একটা শেয়ার আমাকে ভিডিওর অনেক উৎসাহিত করবে। তো টাটা।